বিবাহ সম্পর্কে আহমিয়াতুন নিকাহ ইসলামিয়া, ইসলামে পবিত্র বিবাহের একটি যে গুরুত্ব, একটি ইসলামে একটা পবিত্র ইবাদত, একটা বিবাহ। এই বিবাহকে আজকে আমরা এই পবিত্রতম বন্ধনটিকে আমরা আজকে হিন্দুদের নীতি, হিন্দুদের সাথে আমরা মিশিয়ে আমরা তাদের নীতিকে অনুসরণ করছি। তার জন্য আজকে আমি বোঝাবো আপনাকে যে আমাদের এই ইসলামী শরীয়তে বিবাহ নামক এই বন্ধনটার মধ্যে আমাদের হিন্দুদের মধ্যে কত সংস্কৃতি ঢুকে গেছে। একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে বিবাহের জন্য প্রথমত আপনাকে বলি, বিবাহের জন্য আপনি যখন আপনার সন্তানের জন্য বা বৌমা দেখতে যাবেন তখন দেখবেন যে সঙ্গে করে বন্ধু বান্ধব নিয়ে যায় তার স্ত্রীকে দেখার জন্য, তার বন্ধু বান্ধবকে নিয়ে যায় স্ত্রীকে পছন্দ করার জন্য, কিন্তু তার বন্ধুরও সেই মেয়েটি কি আছে, হালাল আছে বিবাহ করা, তাই সে নিয়ে যেতে পারবে না। আপনাকে নিয়ে যেতে হবে কাকে, যে ওই মেয়েটির সাথে যার বিবাহ কি হারাম। যেমন আপনার মা, আপনার চাচি, এইসব মহিলাদেরকে নিয়ে যাবেন। আপনার বাবারও যাওয়া ঠিক নয়, কারণ আপনার বাবার প্রতি বিবাহের আগে আপনার ওই বাবার প্রতি আপনার ওই স্ত্রী কি হালাল বিবাহ করা যাবে। তাই বলি যে বিবাহের আগে আমাদেরকে এই সব নীতিকলাপে দেখতে হবে যে বিবাহ করবে যে সেই ব্যক্তি যেন নিয়ে যায় ওই মহিলাকে, বিবাহ করবে যে ওই ব্যক্তি যেন যায় খাস ভাবে যে দেখে আসে। এবং বিবাহের পর দেখার পর যে আমাদের দেশের নীতিতে একটি টাকা দেওয়ার প্রথা চালু আছে, ওই টাকা দেওয়ার প্রথাটাকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে উঠাতে হবে। আমরা ভাবি যে টাকা দিতেই হবে, এটা এমনটা বিষয় নয়। আপনি যা ইচ্ছা আপনি হাতিয়ার করতে পারেন, যে টাকায় যে দিতে হবে এমনটা নয়। সম্মানের প্রস্তুতি চলুন তারপরে আপনাকে বলি যে আমাদের দেশে রীতিনীতি আছে যে বিবাহের আগে 1 সপ্তাহ আগ থেকে যে দেখবেন যে মহিলাকে আমরা পছন্দ করি। আমাদের সমাজে যে একটি রীতিনীতি আছে যে বিবাহের আগে কি করে 1 সপ্তাহ আগ থেকে হলুদ মাখা শাড়ি পরে আমরা আমাদের আত্মীয়দের মধ্যে আমাদের আত্মীয়দের বাড়ি কি আমরা স্বাদ খেয়ে বেড়াই বা থুবড়ে খেয়ে বেড়াই। এটি একবারে নিকৃষ্টতম সমাজের কুসংস্কার। এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ এটি কোরআন হাদিস ভিত্তিহীন। এটি আমাদের থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের সমাজে দেখবেন কিছু বাড়িতে, কিছু পরিবারে লক্ষ্য করবেন যে তারা 1 সপ্তাহ আগ থেকে হলুদ মাখা শাড়ি পরে তারা কি করে বেড়ায়, তারা স্বাদ খেয়ে বেড়ায়। এদিকে আমাদের বেঁচে আসতে হবে। তারপরে চলুন যে ছেলে পক্ষ বা মেয়ে পক্ষ, ছেলে পক্ষকে দেখবেন যে হলদি মাখে বিবাহের দিন, হলদি মাখাকে কেন্দ্র করে আমরা কত কিছু করি। হলদি মাখাকে কেন্দ্র করে যেমন আপনি দেখবেন যে ছেলে পক্ষকে হলদি মাখায় তার ফুফাইতো বোন, তার খালাইতো বোন, তার মামাইতো বোন। তার ফুফাইতো বোন তার খালাইতো বোন কেন মাখাবে? তার প্রতি তো তার হালাল আছে যে ফুফাইতো বোন তার সাথে বিবাহ করা হালাল, তার মামাইতো বোন, তার খালাইতো বোন তার সঙ্গে বিবাহ করা হালাল আছে। তাহলে সে কেন হলদি মাখাবে? আরে আপনি বিবাহর আগে জেনা করে ফেললেন কেন? হাতের জেনা হচ্ছে হাত দিয়ে দেখা, চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। তাই আমি আপনাকে একটি উপদেশ দিতে পারি যে আপনি হলদি মাখতে যদি চান তো আপনি আপনার মা, আপনার দাদি, আপনার খালার কাছে আপনি হলদি মাখুন, তাহলে ঠিক আছে। কিন্তু আপনি ওই সব মহিলা, কুমারী মহিলার কাছে আপনি হলদি মাখতে পারেন না। সম্মানীয় উপস্থিতি তারপরে যাই মেয়ের পক্ষ বা ছেলের পক্ষ কি করি আমরা বিবাহের সময় আমরা থুবড়ো খাই কি খাই না? অবশ্যই খাই। আমরা বিবাহের দিন আমরা সকলেই কি থুবড়ো খাই, থুবড়োতে বসি। এটা কি বোঝাতে চাই যে একজন মহিলা থুবড়ো খাবে আর 100 জন পুরুষ বা 100 জন নারী, 100 সংখ্যক লোক এসে তাকে থুবড়ো দিবে, তাকে থুবড়ো দিয়ে তার মুখ চেহারা দেখে যাবে। এটা তো ঠিক নয়, ইসলামে নয়। ইসলামে চাই নাই যে একজন মহিলা তার চেহারা পর পুরুষকে দেখাবে, এটা ঠিক নয়। তাই আমাদেরকে এই সংস্কার থেকে বেরিয়ে আসতে হবে যে থুবড়ো খাই, এই থুবড়ো খাওয়া থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারপরে চলুন যে আমাদের সমাজে যেসব রীতিনীতি আছে এগুলিকে আমাদেরকে উঠাতে হবে। তার জন্য বলি যে তারপরে আমাদের সমাজে যে নীতি আছে যে পানসিনী, এই পানসিনীটাকে আমাদের উঠাতে হবে। এই পানসিনী একটি হিন্দু কালচার, যেটি বলা হয় হিন্দুতে বলা হয় এঙ্গেজমেন্ট, যেটি হিন্দুরা সেটা 1 মাস আগে, 1 সপ্তাহ আগে তারা এটা পালন করে থাকে। 1 মাস আগে, 1 সপ্তাহ আগে এটা পালন করে থাকে এঙ্গেজমেন্ট। তারা এই আংটি পরায়। সেটাকে আমাদের মুসলিম জাতি কনভার্ট করে কি করেছে, সেটাকে কি করেছে যে এই এঙ্গেজমেন্টটাকে আমরা পানসিনীতে বদল করেছি। দিয়ে আমরা দেখবেন পানসিনী পরে, পানসিনী যায়, আংটি দিয়েছে, কানে দিয়েছে, এই সব জিনিস দিয়েছে। এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। এগুলি একবারে সমাজের দৃষ্টিতে একবারে নিকৃষ্ট সংস্কার, এই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে। তারপরে চলুন বিবাহের দিন, বিবাহের রাত বা বিবাহের আগের দিন যে নারী পুরুষ অবৈধভাবে গান নাচ করে, বোঝাই যায় না যে এটা নারী এই মুসলিম পরিবারের বিবাহ হচ্ছে না এটা একটি হিন্দু খ্রিস্টান পরিবারের বিবাহ হচ্ছে। আমাদের সমাজে দেখবেন যে অনেক পরিবারগুলোতে এখন দেখতে পাবেন যে বক্স ভাড়া করে গান বাজনা বাজাচ্ছে, দিয়ে তারা ডিজে গান বাজিয়ে ডান্স করে তারা বিবাহের আনন্দ করছে, উল্লাস করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নীতি নয়। এটি আপনি মন গড়া ভাবে করছেন, একবারে
খাঁটি জাহিলিয়াতের জামানার মতো আপনি করছেন, আপনি জাহিলিয়াতের মতো করছেন। তাই আপনাকে কি করতে হবে? এই গান বাজনা থেকে বিরত থাকতে হবে। কারণ আপনার বিবাহ একটি পবিত্র বন্ধন। এই বন্ধন থেকে আপনাকে জান্নাতের পথ, জান্নাতের রাস্তা অবধি নিয়ে যাবে। আপনি কি দুইজন ব্যক্তি দুইটি রাস্তাতে হাঁটছে, আপনি কি যখনই সুযোগ পাবে শয়তান আপনাকে আক্রমণ করবে একা পেলে। আর ওই দুইজন দুই রাস্তাতে না হেঁটে যদি এক রাস্তায় হাঁটে, তাহলে সে শয়তান আপনাকে আক্রমণ করতে পারবে না। আর দুইজনকে, স্বামী স্ত্রী, এই দুইজন মিলে আপনি কি জান্নাতের পথটি সহজ করে নেবেন। আর আপনি সেখানে যদি জাহান্নামের কাজ করেন, সেখানে যদি প্রথমে জাহান্নামের কালচার দিয়ে শুরু করেন, তাহলে হবে না। তাই আপনাকে করতে হবে, আপনাকে ইসলামী শরীয়তের বন্ধনে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। আবার আমাদের সমাজে দেখতে গেলে পাওয়া যায় যে কি করছে, অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজ করে বিবাহ করছে। এই সব বিবাহ একবার শরীয়তসম্মত নয়। কারণ লাভ ম্যারেজ করে যারা বিবাহ করে, দেখবেন তার অধিকাংশ মেয়ের বাবা রাজি থাকে না। মেয়ের বাবা যদি রাজি না থাকে, তাহলে ওই বিবাহ কখনোই হবে না। কারণ মেয়ের পক্ষ থেকে মেয়ের বাবা না থাকলে মেয়ের বড় ভাই, মেয়ের বড় ভাই না থাকলে মেয়ের চাচা না থাকলে গ্রামের মন্ডল লাগবে। বেটা ছেলে পুরুষ লাগবে। পুরুষ মানুষকে সাক্ষী হিসাবে, পুরুষ মানুষকে গার্জেন হিসাবে, মা কোনো মহিলার গার্জেন হয় না। পুরুষের ক্ষেত্রে নিজেই হবে, এটা ঠিক আছে। কিন্তু মহিলার দিক থেকে আমাদের কি করতে হবে? যে তার পিতা, তার ভাই, এই সব পুরুষদেরকে আমাদের গার্জেন হিসাবে নিযুক্ত করতে হবে। পুরুষকে যদি গার্জেন হিসাবে নিযুক্ত না করে যদি বিবাহ করে নিই, তাহলে তার সাথে যতদিন আমরা মীমাংসা করবো জেনা হয়ে যাবে। কারণ ওই বিবাহ ইসলামের শরীয়তের বিবাহ নয়। তাই এই কারণ থেকে আমি আপনাকে বলি যে আপনি কি করুন, আপনি ঠিক আছে, আপনি বিবাহ করবেন, আপনি তার গার্জেনকে রাজি করে আপনি বিবাহ করুন। আবার আমাদের সমাজে কুসংস্কার চালু আছে। আগের যুগে মানুষ দেখতেন যে বিবাহ করতে গেলে বিবাহের প্রথমে মেয়েকে জিজ্ঞাসা করা হতো তোমার বংশ মর্যাদা সম্পর্কে, এবং তাকে জিজ্ঞাসা তুমি কোরআন পড়তে পারো। তার জন্য আগে যুগের মানুষেরা কি করতো? মহিলাদেরকে কিছু না পারলেও কমপক্ষে কি করাতো? যে কোরআন পড়া শেখাতো। স্কুলে যাওয়ার আগে তার মেয়েকে কোরআন পড়া শিক্ষা দিত। কারণ যে বিবাহের জন্য, বিবাহের দিন বিবাহ দেখতে আসবে, সেই মেয়েটিকে কি করবে? কোরআন জিজ্ঞাসা করা হবে। কোরআন যদি না পারে তাহলে বিবাহ হবে না। এই কারণে ভুলভাবে হলেও সেই মেয়েটিকে কোরআন শিক্ষা দিত। কিন্তু আমরা আজ কোরআন থেকে পিছিয়ে, আমরা আজ আমাদের বাচ্চাদেরকে আমরা ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিচ্ছি। আমরা আমাদের বাচ্চাদেরকে কি করছি? আমরা যেখানে হিন্দু জাহিলিয়াতের কালচার শেখানো হয় সেখানে পাঠিয়ে দিচ্ছি। আমরা কোরআন সম্পর্কে ধারণা রাখছি না। আমাদেরকে কোরআন সম্পর্কে ধারণা রাখতে হবে। কারণ কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক না থাকে, তাহলে আমাদের দুনিয়ায় বিবাহ হয়ে যাবে। তাই সম্মানিত উপস্থিতি, আপনাকে বলি যে আপনি বিবাহ করুন, আপনাকে একজন দিনদার, নেককার, মুত্তাকি, তাকওয়াশীল ব্যক্তিকে আপনি বিবাহ করুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইহকাল সুখময় করে দেবে, ইহকাল পরকাল সুখময় করে দেবে। চলুন যে আরো কিছু কথা বলি। যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সুন্নাতকে পালন করতে হলে তোমরা বিবাহ করো। কারণ আমার সুন্নাত লাইসা বিসুন্নতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয় যে ব্যক্তি বিবাহ করবে না। আর সুন্নাত যে ব্যক্তি বিবাহ করবে, ওটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তাই আমাদেরকে সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পালন করতে হবে। তারপরে চলুন যে কোরআন ও হাদিসের দৃষ্টিতে দেখা যাক কি বলা হচ্ছে। যে যুবক বয়সে যখন পৌঁছে যাবে, ইয়া মাসারাস সাবাব মান ইসতাতা মিনকুম ফালিয়াতাবা, তোমরা যখন যুবক অবস্থায় পৌঁছে যাবে, যুব সমাজ, তোমরা যখন যুবক অবস্থায় চলে যাবে, তখন তোমাদের সামর্থ্য হলে তোমরা বিবাহ করো। তোমাদের সামর্থ্য না হলে তোমরা সিয়াম পালন করো। তোমাদের সিয়াম তোমাদের যৌবনকে দমন করে দেবে। যৌবনকে দমন করে দেওয়ার তোমাদের ক্ষমতা রাখে। তাই আমাদের সমাজে যদি আমরা বিবাহ করতে আমরা যদি চাই, কিন্তু আমাদের সামর্থ্য না থাকে, তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে। এবং আমাদের পরিবারের দায়িত্ব যে সন্তান যদি তার বাল্য বয়সে যদি পৌঁছে যায়, বা সন্তান যদি বিবাহের সামর্থ্য হয়, বিবাহের হকদার হয়ে যায়, তাহলে তার গার্জেনের বিবাহ দিয়ে দেওয়া কর্তব্য, দায়িত্ব। যদি বিবাহ না দিয়ে দেয়, সেই সন্তান